দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এদিকে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। আর পটল আলু মাছ দিয়ে ঝোল হবে, কষাচ্ছি মশলা দিয়ে। মশলাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো, নুন দেবে, হলুদ দিয়ে দিয়েছি। সাথে থাকো। তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমি মশলা করে রেখেছি, এই যে মিক্সিতে জলটা রেখে, সরি, এই যে এটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ততক্ষণ হাতে থাকো, ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। একটা পিস মেয়ে খাবে ভাজা। ভাজা রেখে দিলাম এক পিস। ঢাকা দিয়ে গ্যাসটা আস্তে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঝোল হয়ে গেছে মাছের। আমি গ্যাস অফ করে দিয়েছি। রান্না কমপ্লিট। মাখা মাখা করেছি, বেশি ঝোল করিনি, টেলটেলে ঝোল করিনি। সবজি দিয়ে গরমের সময় ঝোল, পটল দিয়ে ঝোল করেছি। খেতে খুব সুস্বাদু হবে। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। কাঁঠাল খাবো, এই যে কাঁঠাল এনেছে কর্তামশাই। কাঁঠাল খাবো এখন বন্ধুরা। এগুলো গিয়ে খাঁজা ঠিক না, অল্প খাঁজা, রস খাঁজা বলে এগুলোকে। বড় বড় যে কোয়াগুলো হয় ওগুলো খাঁজা কাঁঠাল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সন্ধ্যানাথ ব্লগে অনেক অনেক স্বাগত। তা চলো আজকের ব্লগে কি কি রান্না করেছি তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে দেখাই জল, ভাত, লবণ, লঙ্কা, আলু, ঘি, আলু উচ্ছে পেঁয়াজ ভাজা, খারকোল পাতা বাটা, আর রুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল। আজকের দুপুরের মেনু আমাদের এইটা। তা ব্লগ আজকের মতো এখানেই রাখছি, আবার আসবো পরে ভালো ব্লগ নিয়ে। টাটা। কি গো বন্ধুদের একটু হাই করে দাও।